দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা মহিলা কলেজে। আমরা জানি ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ২০২৬ আজকে থেকে ২ দিন ব্যাপী শুরু হয়েছে। এখানে এসে দেখতে পাচ্ছি যে এই উপজেলার প্রতিটা বিদ্যালয় থেকে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন সামগ্রী নিয়ে আসছে এবং প্রযুক্তি দেখানোর মাধ্যমে আজকে এখানে এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে। এখানে আমরা দেখতে পেরেছি যে কসবা উপজেলা নির্বাহী অফিসার ইউনু মহোদয় এখানে পরিদর্শন করে গেছেন এবং আমি এই মুহূর্তে এই বিজ্ঞান মেলা থেকে কারা এখানে যে বিদ্যালয় থেকে প্রযুক্তি নিয়ে আসছে এখন এগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি এখানে যে স্টলটিতে দাঁড়ানো আছি সেই স্টলটি হচ্ছে কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি স্টল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রযুক্তি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। ওনার সাথে আছে এখানে যে কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরীফুল ইসলাম। আরো এখানে কসবা উপজেলা থেকে প্রতিটা ইউনিয়ন থেকে এবং উচ্চ বিদ্যালয় থেকে যার যার অবস্থানরত প্রযুক্তি নিয়ে এখানে উপস্থিত হয়েছে। আরেকটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এটা হচ্ছে কসবা মহিলা কলেজের মাঠ প্রাঙ্গণ, যেখানে স্টল রয়েছে প্রায় ২০টিরও বেশি। এখানে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি স্টলে এখানে দেখানোর চেষ্টা করছি বিদ্যালয় কেন্দ্রিক যে বিজ্ঞান মেলাটি সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমি যাই দিন পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে যে স্টলটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ কসবা। এখানে আমরা একটা প্রযুক্তি দেখতে পাচ্ছি। এখানে কি প্রযুক্তিতে এটা নেওয়া? এই পদ্ধতিটা হচ্ছে গিয়ে বৈদেশিক ফুল বৈদেশিক নানান ধরনের ফুল বাংলাদেশে উৎপন্ন করা সম্ভব। আর এটা কি কাজে মানে কিভাবে ব্যবহার করা হয়? এটা আপনার এই প্রযুক্তি হলো গিয়ে আমরা বাইরের কান্ট্রি থেকে যে নামি দামি ফলগুলো বাংলাদেশে অনেক দামে ইনপুট করে থাকি, এই ফলগুলো আমাদের এই প্রযুক্তির মাধ্যমে যদি চাষ করি অনেক কম দামে ক্রয় করতে পারবে এবং সাধারণ মানুষ সব ফলের সুযোগ সুবিধা পাবে আর কি, কিনে নিয়ে খাইতে পারবে আর কি, এরকম কিছু। আমি এখন কসবা হাবিবুল রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এসেছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে তারা কি কি প্রযুক্তি এখানে নিয়ে আসছে। আমরা এখানে এক শিক্ষার্থীর সাথে একটু কথা বলে জানাচ্ছি। এখানে কি কি প্রযুক্তি নিয়ে আসছে? এখানে হচ্ছে স্বল্প ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন, পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। এখানে আমরা অনেক জায়গায় দেখি যে বন্যা হয়, বৃষ্টি হয়, পানির নদীর স্রোত থাকে, এই স্রোতের মাধ্যমে আমরা টারবাইনের মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আর এখানে ঘরের মধ্যে আমরা বিদ্যুতের জন্য সংরক্ষণ করার জন্য একটা ব্যাটারি রাখছি, যেটার মাধ্যমে আমরা শীতকালীন সময়ে যেহেতু ওই সময় জল কম থাকে, ওই সময় বিদ্যুৎ উৎপন্ন হয় না, তো সেই কারণে এটা সংরক্ষণ করে রাখার জন্য আমরা এটা বানিয়েছি, যাতে সংরক্ষণ করে রাখা যায়। এটার মাধ্যমে যে কোনো সময় প্রয়োজনীয় মতে আমরা এটা বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ সংরক্ষণ করে রাখতে পারি এবং প্রয়োজনীয় মোতাবেক আমরা এগুলো ব্যবহারও করতে পারি। এই আমরা স্বল্প, যেরকম সোলার প্যানেলে লাগাতে গেলে অনেক খরচ হয়, কিন্তু এটা স্বল্প ব্যয়ের মাধ্যমে আমরা এটাকে পরিকল্পনা করতে পারি যে স্বল্প খরচে এটাকে আমরা করতে পারি, যে কারণে আমরা এটা তৈরি করেছি। আর এটা হচ্ছে আপনার ভূমিকম্পের আগাম বার্তা, যেটার মাধ্যমে আমরা ভূমিকম্প আসলে বুঝতে পারি যে ভূমিকম্প এসেছে। এটা বুঝতে পারে অনেকে থাকে মোবাইলে বা অনেক কাজে ধ্যানে থাকে, যেটার মাধ্যমে বুঝতে পারে না যে ভূমিকম্প এসেছে বা না এসেছে কিনা, অনেক সময় লাগে। যে কারণে আমরা এটা বানিয়েছি যাতে ভূমিকম্প আসার সাথে সাথেই এটা অ্যালার্ম দিয়ে দিই, অ্যালার্মের মাধ্যমে যাতে এটা বোঝা যায় যে ভূমিকম্প এসেছে এবং সকলেই সতর্ক হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি শরীফ স্যার, গুটি বালিকা উচ্চ বিদ্যালয়। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ২০২৬ আমাদের স্টল কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা অংশগ্রহণ করেছি। এখানে আমরা দুইটা প্রজেক্ট নিয়ে আসছি, একটা হলো হাইড্রোলিক ব্রিজ, আর একটা হলো ইকো ফ্রেন্ডলি কার্বন পিউরিফিকেশন। তো দুইটাই আমাদের বর্তমান যে বাস্তবতার ক্ষেত্রে দুইটাই আমাদের কাজে লাগে। একটা হলো আমরা বর্তমানে যেই নদী নালা আছে, খাল বিল আছে, ওখানে যদি আমরা এভাবে একটা
ডুয়েল ডুয়েল ব্যবস্থা করতে পারি। একটা হলো যে নৌকা চলবে বা জাহাজ চলবে, আর একটা হলো আমাদের যানবাহন চলবে, দুটি আমরা কাজে লাগাতে পারি। আর এখানে হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রির মধ্যে যে কালো ধোঁয়া, যে ক্ষতিকর যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলা পরিবেশকে অনেক দূষিত করে। তো সেটা যদি আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যদি আমরা এই ব্যবস্থার মাধ্যমে এই বাতাসকে আমরা বিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদের প্রকৃতি এবং পরিবেশ সুন্দর এবং বিশুদ্ধ থাকবে। ব্যবহার করে এই ব্রিজটি ওপেন করতে পারি, যার মাধ্যমে একই সাথে জাহাজ এবং যানবাহন উভয়ই চলাচল করতে পারে। এটি বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তাই আহ, এটি বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যবহৃত হতে পারে, যার সাহায্যে আমরা যানবাহন এবং জাহাজ একসাথে চলাচল করাতে পারি। আর অন্য প্রযুক্তিটি হচ্ছে ইকো ফ্রেন্ডলি স্মোক পিউরিফিকেশন সিস্টেম। এখানে আমরা ধোঁয়া একটি পাইপের মাধ্যমে ফিজিক্যাল চেম্বারের মধ্যে প্রবেশ করাই। এখানে আমরা তুলা ব্যবহার করেছি, যেটি একটি ফিজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করে, যেটা ধোঁয়ার অশুদ্ধ অংশ ও বড় কণাগুলোকে আটকে দেয়, যার ফলে অপর প্রান্তে দিয়ে তুলনামূলকভাবে পরিষ্কার বাতাস বের হয়, যেটি বায়ু দূষণ কমাতে সাহায্য করে। শাহপরান, জয় জয় দিন, কসবা।